হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমাদের রান্নাঘরে স্বাগত। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। তাহলে দেরি না করে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা আমি ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার তেলটা দিয়ে দেবো। তেলটা আমি গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবারে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো লঙ্কা আর রসুনটা, তারপরে পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেবো, আদা কুচিটাও দিয়ে দেবো। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো এর সঙ্গে একটু গোটা জিরে। গোটা জিরেটাও ভালো করে এর সঙ্গে ভেজে নেব। আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। আমি ওই কড়াতেই তেলটা দিয়ে দেবো। তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। কেটে ধুয়ে রাখা আলুটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেবো লবণটা আর একটু হলুদ দিয়ে আমি ভালো করে আলুটা ভেজে নেব। মশলাটা ভেজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এটা বেটে নেব। আলুটা আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। ওই তেলেতেই আমি ধুয়ে কাটা চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটাই আমি একটুখানি লবণ দিয়ে নেব আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে চিংড়ি মাছটা ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছটা। আমি দেখতেই পাচ্ছি লাল লাল হয়ে গেছে। চিংড়ি মাছটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। ওই তেলেতেই গোটা লঙ্কা, জিরে আর তেজপাতাটা ফোড়নে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে ফোড়নটা ভেজে নেব। আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে কেটে রাখা এঁচোড়টা দিয়ে দেবো। আমি এঁচোড়টা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি এক্ষুনি নুন হলুদ দেবো না, একটুখানি নেড়ে চেড়ে নেব, তারপরে নুন হলুদটা দিয়ে দেবো। আমি একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি। এবারে কিন্তু লবণটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ। নিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে ভালো করে আমি এঁচোড়টা ভেজে নেব। আমি একটু ঢেকে ভেজে নেব। ঢেকে ভাজলে তাড়াতাড়ি কিন্তু ভাজাটা হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলে আমি দেখে নেব কেমন হয়েছে। এর আগেও কিন্তু আমি খুলে একবার নেড়ে ভেজে নিয়েছি, আবার তারপরে ঢেকে আবার ভেজে নিচ্ছি। আমার দেখো অনেকটা কিন্তু এঁচোড়টা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। দিয়ে আমি আবার একটু ভালো করে ভেজে নেব। আমার কিন্তু আলু আর এঁচোড়টা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি ভেজে বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবার নেড়ে নেব। আমি টমেটোটা বেটে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু কুচি করেও দিতে পারো। আবারও নেড়ে নেব।
আমি এখন অল্প করে লবণ দেবো, যেহেতু ভাজার সময় লবণ দিয়েছিলাম, ওর জন্য বেশি লবণ দেবো না এখন। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ি আর একটু স্বাদ মতো চিনি। তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। আমি এবার ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ। আমি এবার গুঁড়ো মশলাটা দিয়ে দেবো ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম দিয়ে দেবে। আর আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, শিল থেকে ধুয়ে যে জলটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন গা থেকে কিন্তু তেলটা ছেড়ে যাচ্ছে। এবারে আমি ফেটানো টক দইটা দিয়ে দেবো। দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব। এবার কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর কষাবো না। এবারে আমি জল দিয়ে দেবো। জলটা আমি খুব বেশি দেব না, কেন কষাতে কষাতেই কিন্তু আলু আর এঁচোড়টা হাফ সিদ্ধ হয়ে এসেছে। আমি একটু নেড়ে চেড়ে এবারে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাহলে কিন্তু বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ঢাকনাটা এবার খুলে দেখে নেব। একটু নেড়ে নেব। এবার আমি একটু ঘি দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু গরম মশলা। দিয়ে আবার একটু নেড়ে নেব। এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য, একদম রেডি। একবার অন্তত বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।